মানুষ কেন ন্যাচারালি সে অন্যের থেকে জ্ঞান নেওয়া বা অন্যের হিত উপদেশ শুনতে চায় না বা মানতে চায় না? কিন্তু কেন? যেমন নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে কঠোর শাস্তি। এটা তো অনেক মুসলমান জানে এবং অনেক মুসলমান আর একজন মুসলমানকে বলে, তো যাদেরকে বলে তারাও জানে, কিন্তু তারপরও নামাজ পড়ে না। তেমনি আবার অনেক ব্যক্তি খুব শর্ট টার্ম বেনিফিটের কোনো উপদেশ দিলে সেটাও অনেক সময় গ্রহণ করে না বা মানতে চায় না। তারপর ব্যক্তির উপদেশ, জ্ঞান বা পরামর্শ শুধু না, আরও অনেক ভালো উপদেশ আছে, যেমন প্রতিদিন আধা ঘন্টা হাঁটতে হবে, এতে হার্ট ভালো থাকবে, শরীর ভালো থাকবে। এটা তো অনেকেই জানে, কিন্তু মানতে চায় না। তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি অন্যের থেকে জ্ঞান নেওয়া, অন্যের পরামর্শ নেওয়া, ভালো পরামর্শ নেওয়া বা সঠিক কথাটা শোনা বা ভালো উপদেশ মেনে চলা, এই উপদেশগুলোর ভিতর কিছু কিছু ফিজিক্যাল হ্যারাসমেন্ট বা ফিজিক্যাল পেইন থাকতে পারে, কিছু কিছু উপদেশে সময় অপচয় হতে পারে, কিন্তু যেগুলো স্রেফ শুধু জ্ঞান, সেই জ্ঞান বা নলেজ, সেই নলেজগুলো মানুষ গ্রহণ করতে চায় না অন্যের থেকে, বা যে বিষয়ে তার নিজের কোনো জ্ঞানই নেই, নলেজই নেই, তেমন বিষয়েও মানুষ অন্যের থেকে কখনো জ্ঞান নিতে চায় না বা বুঝতে চায় না। এই টোটাল এই ঘটনাগুলোর অন্যতম কারণ হচ্ছে ওই জ্ঞান সম্পর্কে তার ডাউট বা সন্দেহ। এই সন্দেহ আসলে প্রথাগত বাইরে যে জিনিসের সন্দেহ আমরা দেখি, এটা না, এটা একটা সাইকোলজিক্যাল ডাউট বা মানসিক একটা সন্দেহ। এই সন্দেহের কারণে সে ওটাকে সঠিকভাবে মেনে নিতে চায় না, বুঝতে পারে না, বা সে ওটাকে গ্রহণ করতে চায় না। এই সন্দেহের বিপরীতে একটা শব্দ হলো স্ব-উপলব্ধি বা স্ব-সচেতনতা। মানে একজন মানুষ যখন কোনো জ্ঞান তার স্ব-উপলব্ধিতে আসবে বা স্ব-সচেতনতায়, মানে সেলফ অ্যাওয়ারনেস বা সেলফ রিয়েলাইজেশন হবে, তখন সে ওই জিনিসটাকে সহজে মানতে পারে। তো তাহলে কাউকে আমরা জ্ঞানী মানুষ বা বিভিন্ন মানুষ যখন কোনো জ্ঞান প্রদান করে, এই প্রদানের ক্ষেত্রে কয়েকটা ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা হচ্ছে গিয়ে সে টোটালি এটাকে শুনবে না, নেবে না, বা শুনলেও এটাকে মেনে নেবে না, একটা গ্রুপ। আর একটা গ্রুপ আছে, এটা শুনবে, কিন্তু দীর্ঘদিন পর বা দীর্ঘ জীবন পাড়ি দেওয়ার পর যখন নিজে বিপদে পড়ে বা নিজে ঠেকবে বা নিজের কঠিন পরাবাস্তবের ভিতর দিয়ে যাবে বা নিজের কঠিন নিদারুণ অভিজ্ঞতার ভিতর দিয়ে যাবে, তখন সেটাকে মেনে নেবে, তখন তার স্ব উপলব্ধি হবে। আর এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে বললে তারা শুনবে না, অস্বীকার এরকম না, তারা শুনবে, কিন্তু তাদের যে ডাউট, সে ডাউটটাও ধরে রাখবে, সব উপলব্ধিটা আসতে সময় লাগবে। তবে এই শ্রেণীর মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা হয় বা ছোট মানুষগুলো হয় বা বড় মানুষও হতে পারে। এদের ক্ষেত্রে সবচেয়ে সঠিক পদ্ধতি হলো এদের কাছে কন্টিনিউলি এগুলো বলে যেতে হবে। বলে যেতে 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 একসময় এদের এই কথাগুলোর বা এই জ্ঞানের একটা স্ব উপলব্ধি তৈরি হবে বা সেলফ রিয়েলাইজেশন তৈরি হবে, তখন সেটা মেনে নেবে। আর এক শ্রেণীর মানুষ আছে,
সে যার যার কাছ থেকে জ্ঞানটা নিচ্ছে বা তাকে যদি সে উস্তাদ বা গুরুর মতো শ্রদ্ধা করে, এরকম তো আধ্যাত্মিকতায় গুরু এবং শিষ্য আছে। তো শিষ্য গুরুর কথা কিন্তু কোনো ধরনের প্রশ্ন, কোনো ধরনের বাক্য ব্যয় ছাড়াই কিন্তু নির্দ্বিধায় মেনে নেয়। এই মোটিভেশন ওই শিষ্যর মনে থাকার কারণে গুরুর কথা সে কোনো ধরনের ডাউট রাখে না। সে ওই গুরুর কথাকে সাথে সাথে একটা সেলফ রিয়েলাইজেশনে নিয়ে আসে, একটা মোটিভেশনে নিয়ে আসে, যার কারণে সে সহজে এগুলোকে উপলব্ধি বা করতে পারে। যেমন বুদ্ধ যখন মানে আলোকপ্রাপ্ত হলো, তখন সে প্রথম তার হারিয়ে যাওয়া যে 5জন সঙ্গী ছিল, সেই সঙ্গীর মাঝে তার সেই দর্শন বা তার সেই জীবন প্রণালী বর্ণনা করলে ওদের 5জনের ভিতরে একজন সাথে সাথে এটাকে মেনে নিয়েছিল এবং বলেছিল যে এটা আমি গ্রহণ করলাম। কিন্তু বাকি 4জনও পরে মেনে নিয়েছিল, কিন্তু সেটা অনেক সময় পরে, কারণ তাদের ভিতরে যে স্ব উপলব্ধি বা সেলফ রিয়েলাইজেশন, এটা আসতে অনেক সময় নিয়েছে। তো ঠিক বিষয়গুলি এরকম। তো আমি সবসময় মনে করি 2 শ্রেণীর লোকের প্রতি সময় দেওয়া যায়। একটা আছে যারা আপনার কথা সরাসরি মেনে নেবে, আর যারা আপনার কথা মেনে নিতে পারে তাদের ক্ষেত্রে আপনার চেষ্টা হবে তাদেরকে কথাগুলো শোনায় যাওয়া, এবং এইটা বলতে বলতে শুনতে শুনতে তাদের ভিতরে একসময় একটা সেলফ অ্যাওয়ারনেস বা সেলফ রিয়েলাইজেশন চলে আসবে, এবং সে তখন ওই জ্ঞানটা সম্পর্কে তার আর কোনো ডাউট থাকবে না, তখন সে সঠিকভাবে পালন করতে পারবে। ধন্যবাদ।